হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হ্যালো বিডি ব্লগের পক্ষ থেকে, আমরা ফেনীবাসীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ফেনী শহর অলরেডি আজকে রাত্রে থেকে সকাল এখন দুপুর 1টা বাজে এ পর্যন্ত যে বৃষ্টি পড়েছে তাতে ফেনী শহর ডুবে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন চাচা অনেক কষ্ট করে যাচ্ছে। আমরা ছাতা সাজছিলাম যে ব্যবহার করার জন্য, চাচা বললো যে না আমরা ছাতা ব্যবহার করি না। ছাতা আর চাচা একই কথা। আপনারা মনে দেখেন কক্সবাজার যাওয়া লাগবে না, কক্সবাজারের ফিল্ড এখানে পাওয়া যাচ্ছে, সিএনজি ঠেলা দিচ্ছে, সব গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে। আমরা ইতিমধ্যে এখন আছি আমরা হচ্ছে যাই মহিপাল এবং টাং রোডের যে শহীদুল্লাহ কায়সার সরণি, সেই সরণিতে আছি। অলরেডি সিএনজি ডুবে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। আর ইতিমধ্যে চাচারা হাঁটু পরিমাণ পানির নিচে আছে। তো সব মিলিয়ে আমরা একাকার অবস্থার মধ্যে আছি। আপনারা দেখতে পাচ্ছেন বাহিরের করুণ অবস্থা, আমরা ভিতর থেকে ভিডিও করছি। দেখেন বাহিরের করুণ অবস্থা। আর এর ভিতরে আজকে জরুরি অবস্থা জারি করেছে সরকার, যেহেতু ছাত্ররা আন্দোলন করতে পারে এই সম্ভাবনার কারণে জরুরি অবস্থা জারি করেছে। ফেনীতে সেনাবাহিনী বিজিবি মোতায়েন রয়েছে। আমরা মহিপাল দেখলাম যে অনেক বিজিবি এবং সেনাবাহিনী আছে। তো আসলে দেশের শান্তি রক্ষার্থে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরাও এগিয়ে আসছি। আমরা এই ঝড় তুফানের মধ্য দিয়ে আন্দোলনে যেতে পারছি না, বাট আমরা হসপিটাল থেকে বের হয়েছি, ডক্টর দেখিয়ে আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। কিন্তু দেখতেই পাচ্ছেন সিএনজি সব বন্ধ হয়ে এক বিশ্রী অবস্থা। যেমন সিএনজি অলরেডি পানির নিচে ডুবে গেছে, অনেক কষ্ট করে যাচ্ছে। চাচার কিন্তু কষ্ট হচ্ছে। দেখেন একটা সমুদ্র সৈকতে পরিণত হয়ে গেছে ফেনী টাং রোড সংলগ্ন যে শহীদুল্লাহ কায়সার সরণি, সেটি অলরেডি ফেনীবাসীর জন্য এটা একটা আতঙ্ক। এটা ক্ষতিগ্রস্তে রূপান্তরিত হয়েছে এই সড়কটি। আমরা সে সড়কে আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কী পরিমাণ পানি এই জলাবদ্ধতায় রূপান্তরিত হয়েছে। মনে হয় যেন আমরা নদী অথবা সাগর এর মধ্যে আছি। আপনার ঢেউ দেখলে আপনারা বুঝতে পারবেন কী পরিমাণ আমরা জলোচ্ছ্বাসের ভিতরে আছি। মানুষ লাভ দিচ্ছে কিন্তু কিছু করার নেই। পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই, বিকল্প কোনো ব্যবস্থা নেই। আর যারা সিটি কর্পোরেশনের দায়িত্বে আছে তাদেরকে স্বাগত জানাচ্ছি ফেনী শহীদুল্লাহ কায়সার সরণিতে, কারণ ওনারা তো এখন আজকে বৃষ্টিতে তো ওনারা বের হয়নি। যারা বের হয়েছে তারা মোটামুটি হসপিটাল কেন্দ্রিক বা বিভিন্ন জরুরি কাজে বের হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু ডুবে হাহাকার, মানে কি বলবো আর বলার মতো ভাষা নেই। সবাই মাছ ধরছে, জাল মারছে। আপনারা দেখতে পাচ্ছেন জাল মারা হচ্ছে, দেখাতে পাচ্ছি না, সরি দুঃখিত। পানি কোমর সমান হয়ে গেছে। আমার লুবাবা কী করে, আমার লুবাবা উপভোগ করছে, বাট এখানে উপভোগ থেকে ভোগান্তি বেশি, কারণ আমরা ভোগান্তির মধ্যে আছি। আমরা ডক্টরের কাছে আসছি দেখে আমরা আজকে ভোগান্তির ভিতরে পড়েছি। যারা এই লাইভে আছেন সরাসরি, তারা আমাদেরকে সাপোর্ট দিয়ে পাশে থাকুন। দেশের এই ক্লান্তি লগ্নে, দেশের এই অশান্ত লগ্নে আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা আন্তরিকভাবে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। দেশ ভালো নেই, সেই জন্য বৃষ্টি হচ্ছে, এটা আল্লাহর একটা রহমত। এই রহমতের মধ্য দিয়ে কিন্তু আমাদের দেশের রহমত নাজিল হবে, আমরা বিশ্বাস করি। এই কামনায়, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। টানাটানি চলছে বিদায়ী লগ্নে, মুখে আর কিছু আসছে না, শুধু জলাবদ্ধতার পানি। ফেনীর মেয়রকে আমরা স্বাগত জানাই এই শহীদুল্লাহ কায়সার স্মরণীতে। ফেনীবাসীর যে কী দুর্ভোগ, ওনারা আসলে ঘর থেকে টিভিতে দেখছে, বাট বাহিরের অবস্থা খুবই খারাপ। চাচা আল্লাহ ভরসা, আস্তে আস্তে যান, আমরা আপনার পাশে আছি। এটা হচ্ছে স্টারলাইন কাউন্টার, ফেনীর সবচেয়ে পপুলার একটি পরিবহন স্টারলাইন। অলরেডি স্টারলাইনও ডুবে গেছে, স্টারলাইনের ভিতরে পানি চলে গেছে। তো এই জলাবদ্ধতা হওয়ার কারণ মেন হল
পরিষ্কার না করা, ড্রেনগুলো পরিষ্কার না করা, এই কারণেই জলাবদ্ধতা। সবাইকে আল্লাহ হাফেজ।